হরে কৃষ্ণ। আজকে আমরা দ্বাদশতম শ্লোকে পৌঁছে গেছি, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়। তো এই দ্বাদশ শ্লোকে কি আছে? কিম প্রমত্যস্য বাহুভিঃ পরক্ষৈর্হায়ান্নৈরিহা বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে ইয়তঃ। বিষয়ভোগে প্রমত্ত অনভিজ্ঞ ব্যক্তির দীর্ঘ জীবনে কী লাভ? যারা বিষয় ভোগে লিপ্ত, যারা সব কিছু বিষয় আসক্ত, তাদের কি হচ্ছে? অনভিজ্ঞ। যারা অনভিজ্ঞ ব্যক্তি, তাদের দীর্ঘ জীবনে কী লাভ? তারা দীর্ঘ জীবন লাভ করেও কিছু কাজের কাজ তো করতে পারবে না, তার থেকে বরং পূর্ণ চেতনা সম্পন্ন এক মুহূর্ত শ্রেয়। কেউ যদি পূর্ণ চেতনা বা চিৎ শক্তিকে জানতে পারে, সেই ভগবত তত্ত্বকে জানতে পারে, তাহলে তার জন্য সেই এক মুহূর্ত শ্রেয়স্কর। কেননা তার ফলে পরমার্থ সাধনের অন্বেষণ শুরু হয়। এই যে চেতন বস্তুকে জানলে পরমার্থ সাধন আমরা করতে পারবো, কিন্তু আমরা সেই চেতনকে জানি না। আমরা শুধুমাত্র জড়বদ্ধ, আমরা চেতন পর্যন্ত যেতে পারছি না। তো 13 নম্বর শ্লোকে আছে, খট্টঙ্গো নাম রাজর্ষির জ্ঞাত্বে ইয়ত্যমিহায়ুষঃ মুহূর্তাৎ সর্বমুৎসৃজ্য গতবান ভয়ম হরিম। রাজর্ষি খট্টাঙ্গ যখন জানতে পারলেন তার আয়ু আর এক মুহূর্ত মাত্র অবশিষ্ট আছে। এক মুহূর্ত মানে কিন্তু এক পলক নয়, হ্যাঁ, এক মুহূর্ত মানে হচ্ছে 48 মিনিট। এটা আপনারা একটু লিখেও রাখতে পারেন অথবা ভালো করে মনে রাখবেন। মানে হচ্ছে এক মুহূর্ত মানে 48 মিনিট। তো এটা আমি আমার লার্জ ভিডিওতে দেখিয়ে দেবো, সময়ের ডেসক্রিপশনটা আমি আপনাদের ভালো করে বুঝিয়ে দেবো, একদম চিত্র আকারে লিখে লিখে ধরে ধরে দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে? তার আয়ু মাত্র আর 48 মিনিট আছে। তিনি তৎক্ষণাৎ সমস্ত জড় জাগতিক বিষয় পরিত্যাগ করে শ্রীহরির অভয় পদে শরণাগত হয়েছিলেন। দেখুন, আমরা ভগবত পদে শরণ নেওয়ার জন্য কি করি? আমরা আমাদের মৃত্যু সম্পর্কে যদি জানতে পারতাম, তাহলেই আমরা বোধহয় ভগবত তত্ত্বের কাছে শরণাগত হতে পারতাম। কিন্তু ভগবান তো চালাক, সবাইকে ভক্তির পথে নিয়ে গেলেও সমস্যা। এত লোক যদি সবাই একবারে ভক্ত হয়ে যায়, কি একটা ব্যাপার হবে না? কাকে রেখে কাকে দেখবে? এই কারণে ভগবান চালাকি করে ভক্তদের লিস্টে কমই নাম রাখে। তো এখানে কি হয়েছে? ভগবান আমাদেরকে জানায় না যে আমরা কখন মরে যাব বা কিছু। এই কথা বলছি হুট করে মরে গেলাম। কেউ যাত্রা করছে, হুট করে মরে গেল। কেউ কিছু করছে না, ঘুমিয়ে আছে, হার্ট অ্যাটাক করে মরে গেল। তো এরকম হয় না আমাদের সঙ্গে, কারণ আমরা জানি না, আমাদের সঙ্গেই এরকমটা হয়ে থাকে। তো যারা মহর্ষি হয়, মহামানব হয়, তারা এই বিষয়গুলো ভালোভাবে জানে, তারা মৃত্যুর আগে উপলব্ধি করতে পারে। 14 নম্বর শ্লোকে আছে, তবাপ্যেতর্হি কৌরব্যা সপ্তাহম জীবিতাবধিঃ উপকল্পয়া তৎসর্বং তাবদ্যাৎ সাম্প্রদায়িকাম। অনুবাদ: হে কুরুবংশ প্রদীপ মহারাজ পরীক্ষিত, আপনার আয়ুষ্কালে আর মাত্র 7 দিন অবশিষ্ট আছে। অতএব এই সময়ের মধ্যেই আপনার পারলৌকিক উদ্দেশ্য সাধন করুন। দেখুন, আমাদের আয়ুও কিন্তু 7 দিন। কিভাবে আমাদের আয়ু 7 দিন সেটা আমরা পরে বলবো। পরীক্ষিত জানে তার আয়ু 7 দিন, আমরাও জানি আমাদের আয়ু 7 দিন, কিন্তু আমরা মানি না। তো কেন মানি না, কেন জানি না, তা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। রাধে রাধে।